দেখে অবাক হবেন, এই মাছটি যেন একটি জীবন্ত স্টিকার। কেননা এই মাছ যে কোনো কিছুতে স্টিকারের মতো লেগে থাকতে পারে। এর নাম কমন রেমোরা বা রেমোরা ফিশ। এই মাছগুলো সমুদ্র তলে পরজীবীর মতো বসবাস করে। রেমোরা ফিশের মাথার ওপরে এমন একটি অংশ থাকে যা অক্টোপাসের শুঁড়ের মতো যে কোনো কিছুতেই সাকশন প্রক্রিয়ায় আটকে থাকতে সক্ষম। এরা তিমি বা হাঙরের গায়ের সাথে আটকে থেকে মাইলের পর মাইল দূরত্ব পাড়ি দিতে পারে। মজার ব্যাপার হলো, এভাবে গায়ে লেগে থাকার পরও হাঙর বা তিমিরা এদের কোনো ক্ষতি করতে পারে না। রেমোরা মাছগুলো সাধারণত 1 থেকে 3 ফুটের মতো লম্বা হয়। এদের সামনের অংশ সময়ের সাথে সাথে এমনভাবে বিবর্তিত হয়েছে যে সেগুলো এখন চোষক কাপের মতো কাজ করে। এই কাপের অবস্থান মাছটির মাথার ওপরের দিকে। যখন কোনো মানটারে বা হাঙর সমুদ্রের বুকে চলাচল করে তখন খুব সহজেই সেটির গায়ে আটকে থাকতে পারে রেমোরা মাছ। প্রশ্ন উঠতে পারে, এভাবে লেগে থাকার ফলে কি লাভ হয়? মূলত এর ফলে দুদিক দিয়ে উপকৃত হয় রেমোরা মাছেরা। প্রথমত, তারা বিনামূল্যে একজন বাহক পেয়ে যায় এবং দ্বিতীয়ত, তারা সেই বাহকের গায়ে লেগে থাকা কোনো খাদ্যাংশ নিজের পেটে ভরে উদরপূর্তির কাজটাও সেরে নিতে পারে। আবার প্রশ্ন উঠতে পারে, এখানে হাঙর কিংবা মানটারে তাহলে কিভাবে উপকৃত হচ্ছে? মূলত রেমোরা যখন তাদের গায়ে লেগে থাকে তখন সে তার বাহকের শরীর পরিষ্কারের কাজটাও করে দেয়। এই পরিষ্কার করার ফলে হাঙর বা মানটারের গায়ে লেগে থাকা বিভিন্ন পরজীবী ও ব্যাকটেরিয়া দূর হয়। না হলে সেগুলো তাদের গায়ে জ্বালা পোড়া থেকে শুরু করে ক্ষত পর্যন্ত তৈরি করতে পারত। ফলে উভয় পক্ষই লাভবান হয় এই গায়ে লেগে থাকা প্রক্রিয়া থেকে। নিজেদের দেহ পরিষ্কারে সাহায্য করায় হাঙর বা তিমিরাও কৃতজ্ঞতা স্বীকার করতে ভোলে না। তারাও এই সেবকদের যেন কোনো বিপদ আপদ না হয় সেদিকে খেয়াল রাখে। তবে হাঙরের সকল প্রজাতি যে এমন দয়ালু সেটা ভাবলে অবশ্য ভুল হবে। যেমন লেমন শার্ক ও স্যান্ডবার শার্করা কখনো কখনো রেমোরাদের এই গায়ে লেগে থাকা সহ্য করতে পারে না, তাই রেমোরাদের খেয়েই ফেলে তারা। রেমোরা মাছ, তিমি, হাঙর, মানটারে ছাড়াও অন্যান্য বড় সামুদ্রিক প্রাণী যেমন ডলফিন বা বড় কচ্ছপের গায়েও লেগে থাকে। রেমোরার এভাবে আটকে থাকায় কোনো ক্ষতিকর দিক নেই। তবে একটি বাহকের গায়ে 3 মাস পর্যন্ত লেগে থাকতে পারে এরা। যদিও রেমোরা মাছ যদি দেখে বর্তমান বাহকের সঙ্গে থাকাটা আর নিরাপদ নয়, তাহলে তারা বাহক পরিবর্তন করে। এখানে আরও একটি ব্যাপার রয়েছে, রেমোরা মাছ স্থির পানিতে টিকে থাকতে পারে না। শ্বাসকার্য চলমান রাখার জন্য রেমোরা মাছদের পানির স্রোত প্রয়োজন হয়। বড় ও গতিময় প্রাণীদের গায়ে লেগে থাকলে পানির মধ্যে গতিময়তার কারণে রেমোরা মাছ বেঁচে থাকতে পারে।